বন্ধুরা সাথে ওয়াটার প্রুফিংয়ের কাজ বন্ধুরা যখন রোদের মধ্যে এখন সবে এই টাইলসে জয়েন্টগুলোকে কাটা হচ্ছে 5 তলার ছাদের উপর প্রায় কাগজ দিয়ে বসানো ছিল, কিন্তু কোনো কারণে ছাদ থেকে জল লিকেজ হচ্ছে। তাই জন্য আমরা পুরো ছাদটাতে ওয়াটার প্রুফিং করবো। কাটার পরে এর মধ্যে ওয়াটার প্রুফিংয়ের জন্য শুধুমাত্র বালির জয়েন্টগুলোকে কেটে সেই জয়েন্টে ইপক্সি করবো। প্রচণ্ড গরমের মধ্যে আমাদের লড়াই করতে হচ্ছে। এখন জয়েন্টগুলো কাটা হচ্ছে। সেই কাজটা করার জন্য জল একদমই দূরে চলবে না, জল ছাড়াই পুরো করতে হবে। কারণ জয়েন্টের সাথে যদি জল থেকে যায় তাহলে ইপক্সি ঠিকঠাক হবে না। দেখো কীভাবে কাটা হচ্ছে জয়েন্টগুলো। বাইরে প্রচণ্ড গরম, এই গরমে টেকা যাচ্ছে না, এত গরম। তাপমাত্রা খুব কম হলে 40 ডিগ্রির ওপর হবে। এইভাবে কাটতে হবে এটাকে আস্তে 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 করে। গরমের জন্য আর হচ্ছে না। 10 মিনিট কাজ হচ্ছে, 5 মিনিট ব্রেক নেওয়া হচ্ছে, আবার 10 মিনিট কাজ, আবার 5 মিনিট ব্রেক, এইভাবে চলছে। যাই হোক, ঠিক আছে, কাজটা করতে হবে। না তুই মেশিন চালা। এটা সবাই ছাদের এক পাশ, এখন পুরো ছাদটা করতে হবে। ছাদটা খুব কম হলেও 5,000 স্কোয়ার ফিটের ওপর। তো আজকে প্রথম দিন, দেখা যাক প্রথম দিনে কতটা হয়। এই মেশিন দিয়ে সাইডগুলো কাটার জন্য এই মেশিন ব্যবহার করতে হবে। গ্রাইন্ডিং মেশিন ছাড়া সাইড কাটা যাবে না। গ্রাইন্ডিং মেশিন দিয়ে আস্তে আস্তে করে পুরো সাইডটা আমরা কেটে ফেলতেই হবে। এখন চলছে কাজে পক্ষি মারা হবে এখানে। কতদিন লাগে ছাদটা পুরো কমপ্লিট করতে। বাইরের দৃশ্যটি দেখো, বালি ব্রিজ দেখা যাচ্ছে পাশেই। এদিকে দক্ষিণেশ্বরের মন্দিরও দেখা যায়। পরে দেখাবো একদিন মন্দিরটা না হয়। নিচে করো মেশিনটা, আরো নিচে করে মারো, জল ব্যবহার করছি, নিচে করে মারো জয়েন্ট করে। হ্যাঁ, এয়ার প্রেশার মেশিন দিয়ে পুরো ক্লিন করা হচ্ছে। এটা হচ্ছে হাওয়ার মেশিন, একদম হাওয়ার প্রেশারে পুরো ক্লিন হয়ে যাবে। জয়েন্টের ভিতরে একটুও ধুলো ময়লা কিচ্ছু থাকে না। কারণ যে ধুলো ময়লা থেকে যায় তাহলে ইপক্সি ঠিকঠাক কাজ করবে না। এই জন্য পরিষ্কারটা সবসময় খুব ভালোভাবে করা দরকার। সব কাজ ঠিকঠাক হলে তবেই ইপক্সি যে জন্য করা সেইটাই ঠিক হবে, নাহলে ওয়াটার প্রুফিং হবে না। পরবর্তীকালে দেখা যাবে হয়তো ওখান থেকে জল আবার লিকেজ হচ্ছে। এদিকে ঝাড়ু দিয়ে পুরো ছাদ পরিষ্কার হচ্ছে, যতটা কাটা হয়েছে অতটা পরিষ্কার হচ্ছে আজকের মতো। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আরেকবার হাওয়া দিয়ে পরিষ্কার করা হবে, এয়ার প্রেশার মেশিন দিয়ে। এইভাবে পুরো ছাদটাকে ধীরে 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 করে পুরো ছাদটা পরিষ্কার করতে হবে, তবে এই ঠিকঠাক হবে। বাইরে এতটাই গরম যে সবাই একসাথে যাওয়া যাচ্ছে না, একজন করে করছে, তারপরে আমরা 5 তলা ছাদের উপর আছি। 5 তলা ছাদের উপরে কাজটা হচ্ছে।
একদিক থেকে ভালো, যেহেতু গঙ্গার ধার একটু হাওয়া পাওয়া যায়, তাতেও প্রচুর গরম। এই গরমের মধ্যেও যে আমরা কাজ করতে পারছি এটাই অনেক বড় কথা। তো সবাই দেখতে থাকো, পরের ভিডিওতে দেখাবো ইপক্সি কেমন করে করে, ইপক্সি ক্লিন করার পরে ছাদটা কেমন লাগছে সেটাও দেখাবো। যদি ভালো লাগে শেয়ার করে দেবে। টাটা সবাইকে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। টাটা।